চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢক করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার ডিজান ড্রাজিচকে নিয়ে। তো ডিজান ড্রাজিচকে নিয়ে কিন্তু একটা সুখবর বেরিয়ে আসছে। আমি কিন্তু থাম্বনেলে লিখেছি সুখবর এলো। তো বেসিক্যালি ডিজান ড্রাজিচকে নিয়ে যে সুখবর এলো সেটা হচ্ছে ডিজান ড্রাজিচ কিন্তু কালকে দলের সঙ্গে অনুশীলন করেছেন। তো এইটুকু যদি বলি, পুরোপুরি কিন্তু অনুশীলন ডিজান ড্রাজিচ করেননি, কিন্তু যেটুকু অনুশীলন করতে দেখা গেছে তাকে কিন্তু ফিট লেগেছে এবং পুরোপুরি বল পায়ে কিন্তু অনুশীলন করতে দেখা গেছে। এবং দলের সঙ্গে কিন্তু একটা খোদ মেজাজেই কিন্তু তিনি ছিলেন। হয়তো প্ল্যানটা এরম হতে চলেছে, আজ হয়তো খেলতে পারে ডিজান ড্রাজিচ, খেলতে পারে অবশ্যই। তাকে কিন্তু ফার্স্ট ধাপে কিন্তু নামাবে না, এবং সেকেন্ড ধাপে হয়তো নামাতে পারে, স্কোয়াডে রাখতে পারে। স্কোয়াডে রেখে সেকেন্ড ধাপে কিন্তু ডিজান ড্রাজিচকে কিন্তু খেলাতে পারে কোচ পানাজিওটিস। তো দেখা যাক, ডিজান ড্রাজিচের মতো প্লেয়ার খুব শিগগিরই সুস্থ হয়ে ওঠা উচিত অ্যাজ এ দলের জন্যে, অ্যাজ এ মোহনবাগান দলটার জন্যে। কারণ খুব একটা দারুণ মূল রোল কিন্তু প্লে করে এই দলের মধ্যে ডিজান ড্রাজিচ। এখনও পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে, সেরকম টেস্টেড তিনি হননি। তো ডার্বিতে অবশ্যই তাকে ডেবিউ ঘটানো উচিত। দেখা যাক আজকে তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারেন কি না। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচিংয়ের এবং প্রথম চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি কোচ পানাজিওটিসের স্বপ্ন পূরণ হবে কি? মানে আজ কিন্তু কোচ পানাজিওটিসের স্বপ্ন পূরণ। পানাজিওটিস তার প্রথম ভারতে তার প্রথম একটা দলকে নিয়ে ফাইনালে উঠেছে। তিনি বলছেন যে মোহনবাগান দল অবশ্যই আমাকে সাপোর্ট করেছে, পাশে থেকেছে অ্যাজ এ চ্যাম্পিয়ন দল। এই দলের কোচিং করা মানে দলকে ফাইনালে তোলা, অবশ্যই এটা বাধ্যতামূলক। এবং এই দলের হয়ে ট্রফি জেতা আমার প্রচুর পরিমাণে স্বপ্ন আছে। এই স্বপ্ন পূরণ আজকে আমায় করতে হবে। এবং এমনই একটা প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল, কলকাতারই ক্লাব, এদের সঙ্গে কিন্তু আমরা ডার্বি হিসেবে খেলবো এবং তার সঙ্গে ডুরান্ড ফাইনালও হবে। এবং স্বপ্নটা যেটাই হচ্ছে সেটা হচ্ছে আজকে ম্যাচ জিতে মৌসুমের প্রথম ডুরান্ড কাপের ট্রফিটা ডুরান্ড কাপের ট্রফিটা ঘরে তোলা। এবং এই স্বপ্ন কিন্তু দেখেছে কোচ পানাজিওটিস, এটাই কিন্তু তিনি জানিয়েছেন। তার স্বপ্ন কি আজ পূরণ হবে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবং এই দিকে আবার অ্যান্টোনিও লোপেস হাবাস, ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু বড় মন্তব্য করেছে। তিনি কিন্তু চ্যালেঞ্জ দিয়েছেন যে আজ বদলা নিয়ে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হব। মানে ডার্বির বদলা ম্যাচ হারিয়ে নিয়ে নেব, তার সঙ্গে ম্যাচ হারানো মানেই কিন্তু আমরা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন এবং ট্রফি নিয়ে উল্লাসিত। মানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মোহনবাগানের উপর কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস, ইস্টবেঙ্গল কোচ। তো দেখা যাক হাবাস চ্যালেঞ্জ দেয়, হাবাস চ্যালেঞ্জ ফুলফিল করতে পারে। কিন্তু অ্যাজ এ যখন অন্য টিমের হয়ে চ্যালেঞ্জ দেবে তখন কিন্তু মোহনবাগান সমর্থকরা সেটা মানবে না, সেটা কিন্তু শত্রু হিসেবে দেখবে। তো সেক্ষেত্রেই কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাসের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছে কোচ পানাজিওটিস, এমবিএসজি কোচ। তো দেখা যাক হাবাস তার চ্যালেঞ্জ ফুলফিল করতে পারে কিনা। এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু জামশেদপুর প্লেয়ার মোহাম্মদ সানানকে প্রায় ডিল ডান করে নিয়েছে বললেই চলে। তার সঙ্গে কথাবার্তা চলছে। কালকে থেকে কিন্তু প্রচুর পরিমাণে একটা উত্থাল উঠেছে। নিশ্চয়ই তোমরা জানো তাদের নাচো মনসালভের সেকেন্ড রিপ্লেসমেন্ট হিসেবে তারা বিদেশি ক্রোয়েশিয়ান এক বিদেশিকে তারা কনফার্ম করেছে, 34 বছর বয়সী। এবং তার সঙ্গে মোহাম্মদ সানানকেও কিন্তু দলে কিন্তু তারা কনফার্ম করেছে। এবার কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু আমরা মোহাম্মদ সানানকে ইস্টবেঙ্গল এফসির জার্সি গায়ে মাঠে দেখতে পাবো, ইস্টবেঙ্গল এফসি জার্সি গায়ে প্র্যাকটিস করতে দেখতে পাবো। তো যাই হোক, দেখা যাক। মোহাম্মদ সানানের মতো ভালো প্লেয়ার, ভালো সাইনিং কিন্তু ইস্টবেঙ্গল করলো। আশা রাখবো ভালো পারফরমেন্স করবে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে। তো এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।